নমস্কার। 2025 জানুয়ারি কন্যা রাশি এবং কন্যা লগ্ন। 2025 সালের জানুয়ারি মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে, কোয়ালিটি অফ টাইম কি থাকছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি, যেটা আসলে মূলত জ্যোতিষের পরিভাষায় গোচর ফল, অর্থাৎ সঞ্চার, ট্রানজিট বা গোচরে গ্রহদের কি অবস্থান থাকছে জানুয়ারি মাসে, নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাসে কি অবস্থান থাকছে গ্রহদের, এবং তার ভিত্তিতে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। যাদের কন্যা রাশি তাদের জন্য এই ভিডিও, এবং যাদের লগ্ন কন্যা তাদের জন্য এই ভিডিও। আর এরকম বহু মানুষ রয়েছেন যাদের রাশি লগ্ন উভয়ই কন্যা, তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের, যেটা 6th হাউস। এবার এই যে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, যাদের সময় সম্পর্কে একটা আগাম পূর্বাভাস বা যাকে আমরা রাশিফল বলছি, সেটা জানতে বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সোলার সিস্টেমে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি ধরনের অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে, সেটা আমাদের প্রথমেই দেখতে হবে। রাশি লগ্নের অধিপতি বুধ। বুধ প্রথম 4টে দিন থাকছে 3rd হাউসে। 4th জানুয়ারি বুধ চলে আসছে তাদের 4th হাউসে, এবং তারপর 24th জানুয়ারি বুধ চলে আসছে তাদের পঞ্চম ঘরে বা 5th হাউসে। রাশি লগ্নে কেতু তো থাকছেই পুরো মাস, এবং যথারীতি 7th হাউসে সপ্তমে রাহু থাকছে পুরো মাস। এরপর শনি তাদের ষষ্ঠপতি হয়ে ষষ্ঠেই অবস্থান করে থাকছে পুরো মাস এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এর সঙ্গে সঙ্গে থাকছে শুক্র থাকছে 28শে জানুয়ারি পর্যন্ত। 28th জানুয়ারি শুক্র চলে যাবে তাদের 7th হাউসে, এবং সেখানে শুক্র রাহুর সঙ্গে সংযুক্ত হবে, এবং শুক্রের সেটা কিন্তু তুঙ্গ ঘর, এক্সালটেশনের হাউস। শুক্র কিন্তু সেই সময় তাদের 28শে জানুয়ারির পর একটা বিশেষ সুফল নিশ্চিত রূপে দেবে। কিন্তু ষষ্ঠে যেই শুক্র শনি থাকবে, এটাও তাদের জন্য নানাভাবে কিছু সুফল অতি অবশ্যই দেবে। নবমে 9th হাউসে তাদের দুটি কেন্দ্রের অধিপতি বৃহস্পতি নবমে থাকবে ভাগ্যস্থানে, এবং পুরো মাসটাই বক্রগতিতে থাকবে। এরপর যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বিশেষ করে এই মঙ্গলের ক্ষেত্রে এবং কন্যা রাশি কন্যা লগ্নের জন্যও বটে, তো মঙ্গল তাদের একাদশে থাকছে, 11th হাউসে থাকছে বক্র গতিতে এবং নিজ রাশিগত হয়ে। এই মঙ্গল 12th জানুয়ারি তার নক্ষত্রের পরিবর্তন হবে, পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করবে, এবং পুনর্বসু নক্ষত্র অবলম্বন করে মঙ্গল তাদের দশম ঘরে 10th হাউসে বক্র গতিতে সঞ্চার করবে 21st জানুয়ারি। 21st জানুয়ারির পর মঙ্গল যখন তাদের 10th হাউসে সঞ্চার করবে, সেটা কিন্তু তাদের জন্য নানা রকমের চেঞ্জেস, পরিবর্তন নিয়ে আসবে, বিশেষ করে কর্মক্ষেত্রে, কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, এবং কোনো ভাবে কিন্তু সেটা অর্থাগমের ক্ষেত্রেও, আয় ইনকাম অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা প্রভাব তৈরি করে দেবে। মঙ্গল এখন পৃথিবীর নিকটতম দূরত্বে, এবং মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্নের একাদশ এবং দশমকে অবলম্বন করে তার বক্র গতিতে এই সঞ্চার, গোচর ইত্যাদি কিন্তু সংঘটিত হবে এই জানুয়ারি মাসে, 2025 এর জানুয়ারি মাসে। এরপর বলবো রবি, তাদের দ্বাদশপতি রবি 14th জানুয়ারি, 14ই জানুয়ারি তাদের পঞ্চমে সঞ্চার করবে, 14ই জানুয়ারি, এবং তার আগে দুটি সপ্তাহ তাদের 4th হাউসে বা চতুর্থ ঘরে রবি অবস্থান করে থাকবে। এবং 14ই জানুয়ারি যেদিন মকর সংক্রান্তি, রবি মকরে সঞ্চার করবে, এবং উত্তরায়ণ, সূর্যের যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, তো সেই উত্তরায়ণ শুরু হবে
14th জানুয়ারি তাদের পঞ্চমে রবি সঞ্চার করার পর। খুব গুরুত্বপূর্ণ, ইউনিক, নানাভাবে খুব সিগনিফিকেন্ট হতে চলেছে এই মাসটি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্য বা হেলথ মোটামুটি যে একটা খুব বিশেষ নেতিবাচক থাকছে তা নয়, মোটামুটি ঠিকই থাকবে। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে তাদের কিন্তু কোনো কারণে যাদের দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা রয়েছে, হার্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, সেখানে কোনো সমস্যা হতে পারে। এবং যাদের হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি বা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার ইত্যাদি রয়েছে, সেখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। বিভিন্ন ভাবে নার্ভের উপর প্রেসার ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা ব্যাক পেনেরও সম্ভাবনা কিন্তু থাকছে, নিউরোপেন বা ইত্যাদি সম্ভাবনাও থাকছে। তবে মোটামুটি ভাবে বলা যায় যে হেলথের ক্ষেত্রে মোটামুটি শুভই থাকছে। হেলথের পর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনকাম বা আয়ের ক্ষেত্র। আয়ের ক্ষেত্রে নানা রকম ভাবে কিন্তু স্থিতিশীলতার অভাব থাকবে। যারা সরকারি চাকরি করেন সেটা আলাদা কথা, কিন্তু বেসরকারি সমস্ত রকমের ক্ষেত্রে কিন্তু আয়ের ক্ষেত্রে একটা অস্থিরতা বা স্থিতিশীলতার অভাব কিন্তু থাকছেই। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের একটা বাহুল্য থাকবে। বিশেষ করে আমি বলবো গার্হস্থ্য পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে কোনো ভ্রমণের কারণে বা কোথাও সন্তানের কারণে বিভিন্ন ভাবে ব্যয়েরও কিন্তু একটা প্রেসার থাকছে। এবং আরেকটি দিকের কথা বিশেষ গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যাদের কোনো লিটিগেশন, আইনি সমস্যা রয়েছে, যারা কোনো মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছে, এই মাসে কিন্তু সেখানে একটা সে সমস্ত ক্ষেত্রে একটা অ্যাগ্রাভেশন বা আরেকটু ক্রিটিক্যাল সিচুয়েশন ইত্যাদি তৈরি হতে পারে। তবে চেষ্টা করতে হবে একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে থাকার, কারণ মঙ্গলের বক্র গতিতে একাদশ দশমে অবস্থান ইত্যাদি এবং রাশি লগ্নের ওপর কেতু এবং সপ্তমে রাহু, এই সমস্ত ক্ষেত্র কিন্তু যে কোনো রকম লিটিগেশনকে খুব একটা লিটিগেশনের ক্ষেত্রে যে খুব একটা পজিটিভ ফলাফল পাওয়া যাবে ইতিবাচক, তা কিন্তু থাকছে না। আবার এই ক্ষেত্রটাও থাকছে যে আপনারা কোনো কারণে বিশেষভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা কোনো মামলা মোকদ্দমা শুরু করতে পারেন। সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে সতর্কতার সঙ্গে কিন্তু দূরদর্শিতার সঙ্গে চিন্তা করে এই সিদ্ধান্তটা কিন্তু নেওয়া উচিত। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ থাকছে আপনাদের জন্য। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। তবে প্রাথমিকভাবে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ শুভ, কিন্তু বিশেষ করে আমি বলবো যে লাস্ট উইক কিন্তু অত্যন্ত শুভ। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা পিএইচডি করছেন, তাদের জন্য নানা রকম ভাবে কিছু শুভ ফল তারা আশা করতে পারেন। তবে একটা বাধা বিঘ্নের ক্ষেত্র কিন্তু থাকবেই, কারণ 11th হাউসে খুব একটা পজিটিভ দিক থাকছে না আপনাদের। একটা বাধা বিঘ্ন প্রতিবন্ধকতার ক্ষেত্র কিন্তু থাকছে, কিন্তু থাকলেও শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ কিন্তু তুলনামূলক শুভ। এরপর বলবো যারা কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো যে এই মাসে সম্পর্ক একটা খুব দায়বদ্ধতার ক্ষেত্রে পৌঁছতে পারে এবং আপনারা সম্পর্ক থেকে একটা বিবাহের সিদ্ধান্তও নিতে পারেন। বিবাহের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এই মাসে যথেষ্ট রয়েছে, প্রবল ভাবে রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, বিদেশ যাত্রা, সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এই মাসে কিন্তু থাকছে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো যে সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের দিক থাকছে। তবে সন্তানের হেলথ নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণও কিন্তু তৈরি হতে পারে এবং সন্তানের সঙ্গে একটা মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাস কিন্তু সেক্ষেত্রে বিশেষ ফেভার আপনাদের অতি অবশ্যই এনে দেবে।
যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে বিভিন্ন ভাবে সাফল্যের দিক থাকছে, তবে কোনো সংঘাত কনফ্লিক্টে যাওয়া একেবারেই উচিত হবে না। যতটা কম্প্রোমাইজিং থাকবেন, ফ্লেক্সিবল থাকবেন, ততটাই শুভ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাস বেশ শুভ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ বেশ শুভ, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন যোগাযোগের মাধ্যমে এবং নিজস্ব যোগাযোগের মাধ্যমে এবং নিজস্ব কিছু মেরিট ট্যালেন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা কোনোভাবে বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। আপনাদের মেরিট, মেধা, আপনাদের দক্ষতা ইত্যাদি কিন্তু স্বীকৃতি লাভ করতে পারে এবং বিদেশেও যাওয়ার এই সমস্ত কারণে যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস বেশ শুভ, পুরো মাসটাই শুভ, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। কোথাও কোথাও কোনো যদি জটিলতা বা অসুবিধের ক্ষেত্র তৈরি হয়ে গিয়ে থাকে, সেখানেও ক্রমশ একটা পজিটিভ, প্রোডাক্টিভ দিকে আপনাদের পরিস্থিতির কিন্তু একটা অগ্রগতি হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা বেসরকারি ক্ষেত্রে কোনো বিশেষ কোনো জবে রয়েছেন, চাকরি করেন বেসরকারি ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই মাসে যথেষ্ট শুভ ফলের সম্ভাবনা। আউট অফ স্টেট, দেশের বাইরে ইত্যাদিরও যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং কর্মসূত্রে এই সমস্ত ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন হতে পারে। যারা নতুন কোনো জব খুঁজছেন, চাইছেন, সেখানে কিন্তু এই মাসে, বিশেষ করে এই মাসের শেষ 20টা দিন খুব একটা শুভ নয় এবং এক্সিস্টিং কর্মক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, সেটা সরকারি বা বেসরকারি সমস্ত ক্ষেত্রে, এক্সিস্টিং কর্মক্ষেত্রে কিন্তু 21 জানুয়ারির পর সময় কিন্তু কিছুটা নেতিবাচক থাকছে। যারা ভেরি রিসেন্টলি কোনো চাকুরি বা জব লস করেছেন, তাদের জন্য কিছুটা কঠিন থাকছে এই মাসের শেষ 10টা দিন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সংঘাত, বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি, কোথাও কোথাও স্বাস্থ্যহানি, কোথাও সংঘাত ইত্যাদির সম্ভাবনা থাকছে। কোনো বিশেষ বন্ধুর সঙ্গে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসে বিশেষ কোনো অসুবিধে নেই, তবে সাবধানতা, সতর্কতা বেশ প্রয়োজন এবং এই মাসের শেষ 2টি সপ্তাহ সেক্ষেত্রে যথেষ্ট শুভ এবং পজিটিভ। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ যথেষ্ট পজিটিভ। প্রথম সপ্তাহটি তুলনামূলক কিন্তু অতটা শুভ নয়। মঙ্গল আপনাদের একাদশে অবস্থান করে, বক্রগতির মঙ্গল একাদশে অবস্থান করে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠের প্রতি কিন্তু দৃষ্টি থাকছে। আপনাদের কোনো কোনো কারণে, আউট অফ জেলাসি ইত্যাদি কারণে কিন্তু শত্রুরা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা বা অপোজিশন, এইগুলো আপনাদের কিছুটা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তারা কোনো রকম বিনিয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকুন এবং কোনোভাবেই মানসিক উত্তেজনা, টেম্পটেশন, অন্যের প্ররোচনায় কোথাও বিনিয়োগ করা উচিত হবে না। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বেশ শুভ, কিন্তু উত্তেজনা, টেম্পটেশন বা ইগো, এই ক্ষেত্রগুলোকে কিন্তু এই মাসে যথেষ্ট সংযমের মধ্যে রাখতে হবে। কয়েকটি রং বা কালার আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। জানুয়ারি মাসে বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য সদা সর্বদাই গ্রিন কালারটি শুভ। সবুজ রংটি তো ব্যবহার করবেনই, এছাড়া হলুদ রং ব্যবহার করুন এবং তার সঙ্গে সঙ্গে নীলও ব্যবহার করতে পারেন, সাদা রঙও ব্যবহার করতে পারেন।
এই রংগুলো আপনাদের বিশেষ শুভ ফল দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। এবং এই যে মঙ্গলের যে দৃষ্টি আপনাদের থাকছে, আপনাদের আপনাদের সেকেন্ড হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকছে। সেকেন্ড হাউসে মঙ্গলের দৃষ্টি কিন্তু কখনো কখনো অপ্রিয় কথা, ক্রূর বাক্য, রূঢ় বাক্য ইত্যাদির কারণে নিকটজনদের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করে দিতে পারে। সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোনোভাবেই মানসিক উত্তেজনাকে সবসময় কিন্তু এড়িয়ে চলা উচিত, অ্যাটলিস্ট জানুয়ারি মাসে। কতগুলো ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট থাকছে এই জানুয়ারি মাসে। সেই ডেটগুলোর মধ্যে প্রথমেই বলবো যে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো খুব সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভাবে আপনারা প্রভাবিত হবেন এবং এই মাসে সর্বাধিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং যে কোনো ভাবেই হোক না কেন মানসিক উত্তেজনাকে পরিহার করে চলতে হবে, না হলে কিন্তু শত্রুতাটা কিন্তু বেশ বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। নমস্কার।